সাহাবায়ে কেরাম কত ভালোবাসতেন নবীজিকে। নবীজির সাহাবী হযরত তাকাদা রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে এত ভালোবাসতেন, এত ভালোবাসতেন, একটা ঘটনা শুনলেই আপনি বুঝতে পারবেন। মুসলমান বাবাজি, হযরত তাকাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে এত মহব্বত করতেন, এত ভালোবাসতেন। উহুদের যুদ্ধের সময় হযরত তাকাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সামনে গিয়ে দাঁড়াইলেন। ওনার উদ্দেশ্য হলো যে কোনো সময় কাফেররা নবীজিকে তীর নিক্ষেপ করতে পারে, আমি তাকাদা বেঁচে থাকতে আমার রাসূলের উপর একটা ফুলের ঠুকা পড়বে, তা আমি কখনো বরদাস্ত করতে পারবো না, তা আমি কখনো সহ্য করতে পারবো না। এই জন্য তিনি নবীজির সামনে গিয়া দাঁড়াইলেন। তিনি তখন বললেন, চেহারা ক্ষত বিক্ষত আমার হয়ে যাক, কিন্তু আমার রাসূলের যেন কিচ্ছু না হয়। বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবীর সাহাবী হযরত তাকাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সামনে গিয়া দাঁড়াইলেন। তখন দেখা যায় হঠাৎ একটা তীর আইসা হযরত তাকাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের মধ্যে নিক্ষেপ হয়ে গেল, চোখের মধ্যে বিদ্ধ হয়ে গেল। সাথে সাথে চোখের পুতলিটা বের হয়ে চলে আসলো। হযরত তাকাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু চক্ষুটাকে হাতে নিয়ে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত তাকাদার কাছ থেকে চোখটা হাতে নিলেন, আল্লাহর নবীর হাতে নিলেন। আল্লাহর নবী যখন দেখলেন তার এই অবস্থা, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর চোখের পানি রাখতে পারেন নাই। নবীজি চোখের পানি ছেড়ে দিলেন। আরে তাকাদা আমাকে এত ভালোবাসে, এত মহব্বত করে। তখন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন, ওগো আল্লাহ, ওগো মালিক, আমার তাকাদা যেভাবে আমাকে ভালোবাসে আর যেভাবে আমাকে মহব্বত করে, তার চক্ষুটাকে বের করে দিয়েছে, তার চক্ষুটা আমার জন্য বিলীন করে দিয়েছে। ওগো আল্লাহ, আমি তার জন্য দোয়া করতেছি, তুমিও তার চক্ষুটাকে ভালো করে দাও। তোমার হাবিবের, তোমার রাসূলের চেহারা নিরাপদ করার জন্য তার চক্ষুটাকে যেভাবে বিলীন করে দিয়েছে, তার চেহারাকে যেভাবে বিলীন করে দিয়েছে, তুমিও তার চেহারাকে হেফাজত করো। এই বলে হযরত তাকাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চক্ষুর জায়গায় লাগিয়ে দিলেন। সাথে সাথে তাকাদা বলেন, আমি আগে যেভাবে দেখতাম তার চাইতে এই চোখে আরো বেশি দেখি। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম নবীজিকে জীবন দিয়ে ভালোবাসতেন। শুধু বড় বড় সাহাবী নবীজিকে ভালোবাসতেন এমনটা নয়। নবীজির এক পিচ্চি সাহাবী ছিল তালহা। নাম কি? তালহা রাদিয়াল্লাহু তাআলা। পিচ্চি সাহাবী, ছোট সাহাবী। এই পিচ্চি সাহাবী এত ভালোবাসতেন নবীজিকে যে নবীজির যখন মক্কা ছেড়ে মদিনায় আসবেন, মদিনাবাসী যখন আগমনের কথা শুনলো, তখন সবাই আনন্দে আত্মহারা। আমার রাসূল আসবেন, রাসূলকে দেখি না, জীবনের প্রথম দেখবো রাসূলকে। সবাই আত্মহারা হয়ে গেছে, খুশিতে আত্মহারা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমন করলেন। সবাই নবীজিকে বেষ্টন করে ধরছে, নবীজির সাথে মুসাফা করতেছে, সাক্ষাৎ করতেছে। তখন নবীজির এই পিচ্চি সাহাবী হযরত তাকাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির পাশে গিয়ে দাঁড়াইলেন, নবীজির ঘা ঘেঁষে দাঁড়াইলেন। তখন সাহাবী এই তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী
নবীজিকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে মহব্বত করি, আমি আপনাকে ভালোবাসি। তখন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তালহা, তুমি কি তোমার বাবার চাইতে, তোমার মার চাইতে, তোমার আত্মীয় স্বজন সবার চাইতে কি আমি নবীজিকে বেশি মহব্বত করো? তখন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আমি আপনাকে দুনিয়ার সবার চাইতে বেশি মহব্বত করি। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সত্যি কি তুমি আমাকে বেশি ভালোবাসো? তখন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আমাকে পরীক্ষা করতে হয় তাহলে আপনি যে কোনো শর্ত দিবেন, শর্ততে আমি রাজি আছি। যে কোনো পরীক্ষা দিবেন, পরীক্ষা দিতে রাজি আছি। আল্লাহর নবী মজা করে বললেন, তালহা, আমি যদি বলি তোমার বাবার মাথা দ্বিখণ্ডিত করে, তোমার বাবার মাথাটা দ্বিখণ্ডিত করে আমার কাছে তুমি নিয়ে আসতে, তাহলে কি তুমি পারবা? তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অবশ্যই আমি পারবো। এই বলে তিনি দৌড় দিলেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই তালহা, থামো থামো থামো, আর সামনের দিকে যাইতে হবে না। আমার বিশ্বাস হয়ে গেছে তুমি আমাকে মহব্বত করো, তুমি আমাকে ভালোবাসো। ওই তালহা, ছোট্ট তালহা, কিছুদিন পর অসুস্থ হয়ে গেলেন। অসুস্থ অবস্থায় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালহার বাড়িতে তালহাকে দেখতে গেলেন। তখন আল্লাহর নবী গিয়া দেখলেন তালহার অবস্থা ভালো না, যে কোনো সময় তালহা চলে যেতে পারে। আল্লাহর নবীর মনের মধ্যে কষ্ট, হায়রে আমার তালহা হয়তো আর দুনিয়াতে বেঁচে থাকবে না। তখন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালহার বাবাকে ডেকে ডেকে বললেন, ও তালহার বাবা, যে কোনো সময় তালহা আল্লাহর ডাকে সাড়া দিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারে। ও তালহার বাবা, শুনো, তালহার যদি ইন্তেকাল হয় তাহলে আমাকে সংবাদ দিবা, আমি তালহার জানাজায় অংশগ্রহণ করব। বলেন আল্লাহু আকবার। হয় নাই? জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান বাবাজি, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালহার বাবাকে কথা বলে তিনি চলে গেলেন। তালহা কিছুক্ষণ পর তার হুঁশ ফিরে আসলো। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘ্রাণ পাইল, নবীজির জামার ঘ্রাণ সে পাইল। তখন বলতেছে, বাবা, নবীজি হয়তো আসছিলেন, নবীজি কি বলে গেছেন? তখন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা বলতেছে, ওরে তালহা, মন খারাপ করো না, তোমার মৃত্যুর সংবাদ, তোমার যদি মৃত্যু হয়ে যায় তাহলে নবীজিকে যেন মৃত্যুর সংবাদটা দেয়। মৃত্যুর সংবাদ পাওয়ার পরে নবীজি তোমার মৃত্যু, তোমার জানাজায় অংশগ্রহণ করবে। তখন তালহার বাবা বলতেন, হাল বাবাকে তালহা ডেকে ডেকে বলতেছে, ও গো বাবা, আমি যদি দুনিয়া ছেড়ে চলে যাই তাহলে আমার রাসূলকে তুমি সংবাদ দিবা না, আমার রাসূল যেন কোনোভাবেই আসতে না পারে। কারণ হচ্ছে আমার বাড়িতে আসতে গেলে, নবীজি যে জায়গায় থাকেন সেই জায়গা থেকে আমার বাড়িতে আসতে গেলে কয়েকটা ইহুদির বাড়ি অতিক্রম করে আমার বাড়িতে আসতে হয়। আর ইহুদিরা যদি আমার আকাকে, আমার রাসূলকে, আমার মাসুককে পেয়ে যায় তাহলে যে কোনো সময় আমার রাসূলকে হত্যা করতে পারে, আমার রাসূলকে কষ্ট দিতে পারে। আমি তালহা বেঁচে থাকতে আমার রাসূল কষ্ট পাবে, আর আমার জন্য আমার রাসূল কষ্ট পাবে। তাহলে আমার আল্লাহর কাছে আমি কি জবাব দেব? আমি চাই না আমার জন্য আমার রাসূল কষ্ট পাক, আমার রাসূল ব্যতীত হক। এতে আমার জানাজায় যদি আল্লাহর রাসূল অংশগ্রহণ না করে তাহলে আমি শান্তি পাব। তখন তার কথা অনুযায়ী, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা অনুযায়ী, তার কথা অনুযায়ী কাজ করা হলো। তালহা মৃত্যুবরণ করলো। মৃত্যুবরণ করার পর রাতের ভিতরেই তাকে দাফন করা হলো, কবরস্থ করা হলো। সকাল বেলায় ঘোষণা হয়ে গেল তালহা দুনিয়া ছেড়ে চলে গেছে।
আল্লাহর নবীর কাছে যখন সংবাদটা আসলো, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালহার বাড়িতে গেলেন। তালহার বাবাকে গিয়ে বললেন, রে তালহার বাবা, কি এমন তুমি কাজ করলা? এটা তো তুমি ঠিক করো নাই। তখন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাটা আল্লাহর নবীকে শোনায়া দেওয়া হলো। আল্লাহর নবী আর চোখের পানি রাখতে পারেন নাই। আল্লাহর নবী তখন আল্লাহর কাছে দোয়া করলেন, ও আল্লাহ, আমার তালহা আমাকে যেভাবে ভালোবেসেছে, তুমিও তালহাকে সেইভাবে ভালোবেসে জান্নাতি পাখি বানায়া দিও। কত ভালোবাসা নবীর জন্য, কত ভালোবাসা নবীর জন্য, যে নবীজিকে স্বয়ং নিজের জানাজা থেকে অংশগ্রহণ থেকে দূরে রেখেছেন, শুধু ভালোবাসা যেন নবীজি কষ্ট না পায়। কাফেররা যদি নবীজিকে পেয়ে বসে তাহলে কষ্ট দিতে পারে, মারতে পারে, সেটা আমি কখনো সহ্য করতে পারবো না। আর সেই নবীর উম্মত আমরা দাবি করি, সেই নবীর উম্মত দাবি করি, অথচ আমরা নবীর সুন্নত মানি না। আমরা কপাল পোড়া, কপাল পোড়া, কপাল পোড়া জাতি আমরা। অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মত দাড়ি চাষবে, দাড়িতে ঘুর লাগাবে, সে দাড়িতে ঘুর লাগায় নাই, স্বয়ং আমার কলিজায় ঘুর লাগাইল। নাউযুবিল্লাহ। যারা রাসূলের বিরুদ্ধে কথা বলে, রাসূলকে গালি দেয়, আর যে সহ্য করে, সে কখনো রাসূলের খাঁটি উম্মত হতে পারে না। রাসূলের খাঁটি উম্মত হতে হলে কি করতে হবে? রাসূলের প্রতি বেশি বেশি ভালোবাসা থাকতে হবে। সাহাবায়ে কেরামের যুগে কেউ যদি রাসূলকে গালি দিত, কখনো কোনো সাহাবী সহ্য করতে পারত না। এই জন্য রাসূলকে দুনিয়ার সবার চাইতে বেশি ভালোবাসতে হবে। ভালোবাসা হতে পারে দুই প্রকার। একটা হচ্ছে স্বভাবগত ভালোবাসা, যেটা মা বাবার প্রতি, সন্তানের প্রতি, স্ত্রীর প্রতি হয়ে থাকে, আত্মীয় স্বজনের প্রতি হয়ে থাকে। আরেকটা ভালোবাসা হচ্ছে ঈমানি ভালোবাসা। রাসূলকে ভালোবাসতে রাসূলকে ভালোবাসতে হবে ঈমানি ভালোবাসা, ঠিক আছে? ঈমানি ভালোবাসা বাসতে হবে রাসূলকে। আর স্বভাবগত ভালোবাসা, যেটা সবার অন্তরে থাকে স্বাভাবিক, কিন্তু আমাদের অবস্থা স্বভাবগতটা বেশি হয়ে গেছে। একজন আরেকজনের জন্য জীবন দিতে পারে, কিন্তু রাসূলের বিরুদ্ধে যে গালি দেওয়া হয়, কথা বলা হয়, নবীজির ছবিকে ব্যঙ্গ করা হয়, সেগুলো সহ্য করে, কিন্তু তার বাবার বিরুদ্ধে যে কথা বলে সেটা সহ্য করে না। তার মানে বোঝা যায় সে খাঁটি ঈমানদার। নবীজিকে শুধু সাহাবায়ে কেরাম যে ভালোবেসেছেন, পুরুষ সাহাবায়ে কেরাম ভালোবেসেছেন এমনটা নয়। নবীজিকে এত ভালোবাসছেন, এত ভালোবাসছেন, নবীজির জন্য মহিলারাও জীবন দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এক নবীর সাহাবী, মহিলা সাহাবী, তার দুনিয়াতে সব হারাইছে, সব হারাইছে, সন্তান, স্বামী, তার ভাই, তার বাবা, সব হারাইছে। তারপর রাসূলকে যখন একটা পলক দেখেছে, সাথে সাথে তাদেরকে যে হারানোর বেদনা সে মুহূর্তের মধ্যে ভুলে গেছে। সুবহানাল্লাহ। মুসলমান বাবাজি, উহুদের যুদ্ধের সময় মদিনার মধ্যে সবাই খবর পৌঁছায় দিল। তখন কাফেররা মদিনার মধ্যে খবর পৌঁছায় দিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া ছেড়ে চলে গেছেন, শহীদ হয়ে গেছেন, কাফেরদের হাতে তিনি শহীদ হয়েছে। সবাই কান্না করতেছে, আরে আমার রাসূল নাই, রাসূল নাই, রাসূল নাই, নবীজি নাকি শহীদ হয়ে গেছেন, নবীজি নাকি শহীদ হয়ে গেছেন। আমরা এখন কোথায় যাব, কার
কাছে যাব, কাদের কাছে যাব, কার কাছে গিয়ে আমরা আমাদের মনের কথা শেয়ার করব, দুঃখের কথা শেয়ার করব? কে আমাদের দুঃখ শুনবে? সবাই কান্নাই করতেছে, সবার মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে, সবাই কান্না করতেছে। ওই জায়গার মধ্যে একজন ইমানওয়ালা, ইমান তেজি মহিলা সাহাবী ছিল। ওই মহিলা সাহাবী দাঁড়ায়া বলতেছে, ওই মদিনার লোকেরা থামো, আমি তোমাদের কথা বিশ্বাস করি না। আমি আমার রাসূলকে যতক্ষণ পর্যন্ত না দেখব ততক্ষণ পর্যন্ত আমি বিশ্বাস করব না। এই কথা বলে মহিলা বাহন নিয়ে উহুদ পাহাড়ের দিকে ছুটতে লাগলো। ছুটতে একজন নবীর সাহাবীর সাথে সাক্ষাৎ হয়ে গেল। ডেকে ডেকে বলতেছে, ও নবীর সাহাবী, নবীর সাহাবী রে, শুনো,